তাহলে যেসব বোর্ড দিয়ে থাকে নুন সাকিন ও তানবিনের কয়টি কায়দা জি? 4টি কায়দা। এই 4টি কায়দা যে ভালো করে শিখে নেবে, জেনে নেবে, বুঝে নেবে, তার জন্য কোরআন সহি হয়ে যাবে। কি হবে? কোরআনটা সহি হয়ে যাবে। আল কোরআন তার জন্য একবারে সহি হয়ে যাবে। এই 4টি কায়দা আমাদেরকে ভালো করে ঘুরে ফিরে বুঝতে হবে। চলো 4টি এবারে একত্রিত এর নামগুলা জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। তানবিন কাকে বলে? দো জাবাত দোজে দো পেশকে, তাই না? আর নুন সাকিন কাকে বলে? যে নুনে জজম হয়। মনে আছে? নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। পড়ো ইজহার 1 নম্বরে, 1 নম্বরে ইজহার, ইজহার। আরো একবার সবাই মিলে মুখস্থ করে সুন্দর করে ইজহার, ইজহার, ইজহার। 2 নম্বরে বলো, 2 নম্বরে ইখফা, ইখফা, ইখফা। এসে গেছে সুন্দর করে, এসে গেছে তোমাদের কাছে চলতি ফিরতি মাদ্রাসা নেরোপা জামে মসজিদ। 2 নম্বরে, 2 নম্বরে 1 নম্বরে ইজহার, 2 নম্বরে ইকফা, 3 নম্বরে ইকলাব, ইকলাব। 3 নম্বরে ইকলাব, ইকলাব। আরো একবার সবাই মিলে 3 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে ইদগাম, ইদগাম। সবাই মিলে মুখস্থ করে জেনে নিয়ে, চিনে নিয়ে, বুঝে নিয়ে 1 নম্বরে ইজহার, 2 নম্বরে ইখফা। আরো একবার 3 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। জি, এই 4টি কায়দা আমাদের সকলকে মুখস্থ করে রাখতে হবে, জেনে বুঝে রাখতে হবে। বুঝে রাখবো ইনশাআল্লাহ। যদি এইটা বুঝে নিতে পারি তাহলে কোরআনটা প্রত্যেকের জন্য সহি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তো সকলে আমল করবো ইনশাআল্লাহ।